হাওরের জেলা সুনামগঞ্জে টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে, নামছে পাহাড়ি ঢল, ফলে বাড়ছে জেলার সব নদ নদীর পানি। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, টানা বৃষ্টিতে বন্যার সম্ভাবনা আসলে কতটুকু, যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে এবং স্থানীয়রা নিশ্চয়ই একটা ভোগান্তিতে পড়েছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার? মাঝে গত 3 দিন ধরেই কিন্তু সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের মেঘালয়ের যে বৃষ্টিপাত, যে বৃষ্টি সেখানেও বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে আসলে সুনামগঞ্জে ভারত থেকে পাহাড়ি ঢল নামছে। পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে গতকালকে এবং আজকে প্রায় সুরমা নদীর পানি সমানই রয়েছে এবং সুনামগঞ্জে বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার 157 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 26 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ অনেকটা কম হয়েছে। তবে থেমে থেমে কিন্তু এখনো বৃষ্টিপাত হচ্ছে। তারা বলছেন আগামী 3 দিন আরো বৃষ্টিপাত হবে বলে তারা ধারণা করছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের হাওর গুলো কিন্তু এখন কানায় কানায় পূর্ণ এবং এই যে ভারত থেকে পাহাড়ি ঢল নামবে এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের মানুষজন কিছুটা শঙ্কায় আছেন। যদি এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে, পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে হয়তো বন্যার পরিস্থিতি হতে পারে। তবে জেলা প্রশাসন বলছে এখনই বন্যার তেমন কোনো পরিস্থিতি নেই। আহ, যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা তাদের প্রস্তুতি রেখেছেন। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা আছে তার সাথেও কথা বলেছিলাম। তিনিও আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে এখনই কোনো বন্যার পরিস্থিতি নেই এবং এই যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের কারণে বন্যার পরিস্থিতি তৈরি হবে বলে তারা বলছেন যে হবে না। যদি বৃষ্টিপাত হয়তো 2-3 দিন থেমে থেমে বৃষ্টিপাত হবে, তবে তেমন ভারী কোনো বৃষ্টিপাত হবে না বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই বৃষ্টিপাত এবং হাওরের সর্বশেষ তথ্য। মাদি।